তাদের আইনজীবীদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি রুম আছে। বাইরে যাওয়ার অনুমতি না থাকায় এখানে ভিডিও কলে আইনজীবীদের সাথে তাদের কথা হয়। এখানে আমরা বন্দীদের বসাই। এখানে বসে এই বড় পর্দার মাধ্যমে আমরা আদালত এবং বন্দীকে মুখোমুখি করি এবং একই শুনানির সাথে অন্যান্য কারাগারগুলোকেও যুক্ত করি। এখানে আমাদের ক্লিনিক আছে। এই দুর্ভেদ্য কারাগারে সব ধরনের রুমই আছে, চিকিৎসা এবং ইনজেকশন এরিয়া। আমরা এখন হাঁটছি বিশ্বের সবচেয়ে ভয়ানক দুই গ্যাংয়ের সদস্যদের মধ্য দিয়ে। তারা আমার দুপাশেই রয়েছে। আমাদের এখানে অপরাধীদের যত ধরন আছে তার মধ্যে আমি আপনাকে 3 ধরনের অপরাধীদের প্রোফাইল উপস্থাপন করতে যাচ্ছি। একটা সময় ছিল যখন তারা নিজেরাই নিজেদেরকে ঈশ্বর মনে করত। কে বাঁচবে বা কে মারা যাবে সব তারাই ঠিক করত। তিনি এখন আমাদের এই 3 জন অপরাধীকে দেখাতে যাচ্ছেন। তোমার মাস্কটা খুলে ফেলো। আর তাদের সম্পর্কে বলবে। ওরফে এলসেকো ক্যাংবেরিও 18 এর সক্রিয় সদস্য। এই আসামির বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে। তার 100 বছরেরও বেশি কারাদণ্ড হয়েছে। শার্ট খুলো। তার ট্যাটু থেকেই জানা যাবে সে কোন গ্যাংয়ের সদস্য। সে 5 জনকে হত্যা করেছে। শুধুমাত্র তার এলাকায় প্রবেশ করেছিল বলে সে তাদের হত্যা করেছিল। ঘুরে দাঁড়াও। তাদের সবার ট্যাটু আছে। সে MS-13 একজন সদস্য। সে 4 জনকে কিডন্যাপ করেছে আর পাশের জন 5 জনকে হত্যা করেছে। এটি এখানে বন্দী অপরাধীদের মাত্র একটি ছোট্ট অংশ তুলে ধরা হলো। তৃতীয় বন্দীও গ্যাং সদস্য। সে একজন ক্রীড়াবিদ মেয়েকে হত্যা করেছিল যে কিনা নিজের ক্যারিয়ার গড়েছিল মাত্র। তো পরে সে তাকে হত্যা করে। শার্ট খুলো। সে নিজের জীবনটাই ধ্বংস করে দিল। তাদের ট্যাটু দেখে তাদের শনাক্ত করা এবং গ্রেপ্তার করা অনেক সহজ হয়ে গেছে। দেখুন তার গায়ে 18 লেখা। এর মানে সে ব্যারিও 18 গ্যাংয়ের সদস্য। আপনি তাদের গায়ে এইসব ট্যাটুর ফাঁকে ফাঁকে অনেক সমাধি চিহ্ন দেখতে পাবেন। অন্য সদস্যদের স্মরণে তারা এই ট্যাটুগুলো এঁকেছে। তাদের চক্রের এমন সদস্যের স্মরণে যাদের নির্মূল করা হয়েছে। এই ছাড়াও তাদের হত্যা করা মানুষের কবর ও মাথার খুলির ট্যাটুও রয়েছে। এখানে মারিয়া লেখা। এটার মানে সান্তানা গুঞ্জম্যান। কে সে? আমার দাদি, তার দাদি, তার ছেলের মুখ। এখানে একজন সাবেক গ্যাং সদস্যের স্মৃতিতে ট্যাটু এঁকেছে, খুলির চিহ্ন। প্রতিটি ট্যাটুর একটি অর্থ রয়েছে। এদের সবাইকে গ্রেপ্তার করে একই কারাগারে আনা হয়েছে। এই 2 দল আগে শত্রু ছিল কিন্তু এখন একই কারাগারে বন্দী। সাধারণত তাদের পায়ের দিকে নারী মুখ আঁকা থাকে। পাশাপাশি আছে মাথার খুলি এবং মারিজুয়ানার ট্যাটু। ভাগ্য ভালো আমি অনেক দূরে থাকি। তাদের কেউ যদি আমাকে ভবিষ্যতে খুঁজে পায় তবে আমি বিপদে পড়ে যাব। তাদের জীবন এখন এই সেলেই সীমাবদ্ধ। তারা বের হতে পারে না। আর এই যে তাদের টয়লেট দেখতে পাচ্ছেন, ওই যে কোনায়। তারা 2 বছর ধরে এখানে আছে। একদম জেল খোলার পর থেকে সব অপরাধীকে এই কারাগারে পাঠানো হয়েছে। গার্ডরা মুখ ঢেকে রাখে যাতে কোনো বন্দী যদি বাইরেও যোগাযোগ করে তবে যেন তাদের পরিবারের উপর কোনো প্রতিশোধ নিতে না পারে, তাই না? এখন আমরা এমন এক সেলে যাচ্ছি যেখানে খারাপ আচরণকারী বন্দীকে রাখা হয়। এটা দিয়েই তারা শৃঙ্খলা ধরে রাখে।
কোনো আলো নেই, একটা নির্জন সেল। শুধু একটি সিমেন্ট স্ল্যাব আছে। এই এক নির্জন কারা সেল। যদি কোনো বন্দী দুর্ব্যবহার করে 15 দিনের জন্য এখানে রাখা হয়। এমনকি খাবারের জন্য তাদের বের হতে দেওয়া হয় না, খাবার ভেতরেই পৌঁছে দেওয়া হয়। মটরশুঁটি এবং চাল, কোনো মাছ মাংস নেই। এরপর আমি এক গ্যাং সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলাম, আর তিনি একজন MS-13 গ্যাংয়ের সদস্য। তো সে কত মানুষকে হত্যা করেছে? 30। সে 30 জনকে হত্যা করেছে। আমরা কি তার ট্যাটু দেখতে পারি? এই যে দেখুন। তিনি কি তার অপরাধের জন্য অনুশোচনা বোধ করেন? Encontrándome a un penal de máxima seguridad donde solo lo básico se le da a uno, se lamenta uno, quizá uno se hace fuerte durante el día, pero en la noche uno se lamenta y llora, encontrándose en esta condición. তিনি বলছেন সে প্রতিদিন কাঁদে এবং অতীতের জন্য অনুতপ্ত, তবে অনেক দেরি হয়ে গেছে, তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। তো যখন সে গ্যাংয়ে যোগ দিয়েছিল তখন তার বয়স কত ছিল? Como la de 11 años. মাত্র 11 বছর বয়সে সে গ্যাংয়ে যোগ দেয়, আর সে এখন আছে সেকট কারাগারে। রাষ্ট্রপতির কাজটি সাহসী ও প্রশংসনীয় ছিল। 2019 সালে প্রথমবারের মতো তিনি 50% ভোট পেয়ে নির্বাচিত হন। আজ এল সালভাদোরে সমস্ত রেকর্ড ভেঙেছে। কিন্তু 2024 সালে তিনি 85% ভোট পেয়ে এক অসম্ভব বিজয় অর্জন করেছেন। এখানে আছে সম্পূর্ণ স্বাধীনতা এবং নিরাপত্তা। সমগ্র পশ্চিম গোলার্ধে এটা সবচেয়ে নিরাপদ দেশ। কেন? কারণ প্রথমবারের মতো মানুষ নিরাপদ বোধ করেছে। সেকট কারাগারে আমাদের সফর শেষ। এই পর্ব থেকে আপনি কি শিখলেন? এই রাষ্ট্রপতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।